দারুণ সুন্দর ব্যবস্থা দেখুন, মাটির সিঁড়ি, মানে যেগুলো আমি পছন্দ করি বা আমার মতন যারা রয়েছেন পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম সেরা জায়গা। এই দেখুন, বললাম কোথাও আবার হারিয়ে টারিয়ে যেও না এত ভালো লাগাতে। না বললাম ভালো লেগে গেছো তো ওই জন্য হারিয়ে ফারিয়ে যেও না কিন্তু। আচ্ছা, ভালো লেগেছে জায়গাটা, পছন্দ হয়েছে তো? একটু অন্যভাবে থাকি আজকে। আজকের গল্পে প্রথম বাক্যে আন্তরিকতা এই শব্দটুকু যোগ না করি আজকের পর্ব থেকে যাবে অসম্পূর্ণ। তাই তো বলতেই হয় আবারও আসবো ফিরে আপনাদের এই ছোট্ট নীড়ে, কথা রেখে গেলাম জন কয়েক মানুষের ভিড়ে। তোমার তো মনের স্বাদটা পূরণ হলো, আমার তো হলো না। তার কারণটা হচ্ছে আমরা তো ওই দিকে ঢুকলাম, আর এই যে রুমটা থেকে দেখালাম একটু আগে বাইরেটা, এটা কিন্তু এই ওপরে ঘরটা যেটা আমরা আছি। হচ্ছে কি নর্মালি ভালোই লাগে, আমাদের টাউনে প্রচুর মশলা টশলা দেয়, এটা অত মশলা দেয় না, খেতে খুব ভালো লাগে, যার জন্যই খাওয়া। একটু খাওয়া আর কি, একটু খাওয়া আর কি। উমেশদা খোঁচে বোম হয়ে আছে, মানে প্রথমে কথা ছিল 9টা, তারপরে হলো 9:45, এখন ঘড়িতে বাজছে 11:30। 11:30 মানে ঘর পার করে গেছে। কি হবে কি জানি, আজ গেল বোধ হয়। আসলে যেটা হয় মানে বাড়ির কাছে যদি কোনো কাছাকাছি জায়গা থাকে না ঘোরার বা কোনো ফেমাস জায়গা, মানে কোনো না কোনো কারণে ঠিক লেট হয়ে যাবেই, সময় মতো আপনি পৌঁছতেই পারবেন না। যাই হোক, এখন উমেশদার বাড়ি যাচ্ছি, উমেশদাকে তুলবো, তারপর একদম সোজা গন্তব্যে। মানে অনেকটা লেট হয়ে গেল, আমার বাহন তুলে দিয়েছি উমেশদার হাতে। উমেশদা, খাওয়া দাওয়া করেছো তো নাকি? খাওয়া দাওয়া হয়নি, আমি মানে আজকে সময়ের একটা ব্যাপার ছিল। সময়টা এখন মোটামুটি কটা বাজবে, ঘড়িটা কত এখন বাজছে ওই 11:40। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হলো এই কারণেই, আমাদের একটা নেগলিজেন্সি ছিল, কাছে তো এই চলে যাব, বর্ধমান থেকে ধরুন 8 ঘন্টা লাগবে, এই চিন্তা ভাবনার জন্য আজকে আমাদের একটু দেরি হয়ে গেল। আমি আগেই বললাম যে যখনই আমরা ভাবি যে কাছাকাছি জায়গা বাড়ির কাছে, হ্যাঁ ওই বেরিয়ে যাবো হয়ে যাবে, ঠিক এটাই প্রবলেম হয়। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে যেখানে আমরা যে যাচ্ছি লবণদার গ্রাম, শেষ পর্যন্ত ভিডিও দেখুন, ডিটেলসে জানতে পারবেন কীভাবে যেতে হবে, হ্যাঁ আপনার কোথা থেকে কী পাবেন সমস্ত কিছু। তো লবণদার ভিলেজ আমরা যাচ্ছি, আমাদের বাড়ি থেকে দূরত্ব 54 কিলোমিটার রাস্তা, ওই আধ ঘন্টা একটু বেশি লাগবে, মানে সময় 1 ঘন্টার কাছাকাছি লাগে। যেহেতু আমরা এনএইচ রোড ধরে নিয়েছি, তার জন্য কিন্তু আমাদের সময়টা অনেক কম লাগছে, তাই তো? হ্যাঁ, যেহেতু আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি। দেখুন গাড়ির গতিবেগটা দেখুন কত, দেখতে পাচ্ছেন? ও চালকের আসলে বসে আছে খালি দেখুন, ঠিক আছে? সেঞ্চুরির ওপরে কথা হবে। এই এখন 104, সেঞ্চুরি হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমরা পার করছি গলসি, এই যে বাদিকে গলসি বাজার, নিচ দিয়ে গাড়ির ভিড়ও সেরকম নেই, হাইওয়েতে একদম পরিষ্কার, আর রাস্তা তো ঝা ঝকঝকে। আমরা বাইপাস ছেড়ে মানে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এই বাদিকের রোড ধরে নামলাম, এইদিকে যাচ্ছে দুর্গাপুর পানাগড়, মানে প্রথম পানাগড় তারপর দুর্গাপুর, আর এই দিকে আমরা এলাম এদিক থেকে বর্ধমান। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ক্যামেলিয়া ইনস্টিটিউট, আমরা কিন্তু এই বুদবুদের রাস্তা দিয়ে, দেখবেন বোর্ডে লেখা আছে বুদবুদ মানকর, এই রাস্তা ধরে কিন্তু আপনাকে নেমে যেতে হবে। উমেশদা, কি হলো, প্রবলেম কি? ওই দিকটা টাইট করেছে, এই দিকটা করেনি। আচ্ছা, গার্ডটা একটু লুজ আছে না? আচ্ছা, গাড়ির ব্যাক গার্ডটা একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমাদের আরও যেতে দেরি হয়ে গেল। একটু টাইট করলাম, তারপর হাওয়াটাও দিলাম, যেটা উমেশদা আগেই বললো। তো চলো উমেশদা, একটু চাটা খাওয়া যাক নাকি? ঠিক আছে, চা খাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ওদিকটা করালাম, মিস্ত্রি যদি একটু এদিকটা দেখতো তাহলে আওয়াজটা হতো না। একটা বাজে আওয়াজ হচ্ছে চলতে, ওই জন্য আমাদের দাঁড়ানো আর কি। ঠিক আছে, চলো চা খাওয়া যাক। এখনও লাঞ্চের দেরি আছে,
সবে মাত্র বাজছে 12:15। এই যে বাঁদিকে চলে যাচ্ছে বুদবুদ, আমরা এখন যাব ডান দিকে মানে মানকড়ের দিকে, তাই তো? চলো। অনেক সময় দেখেছি আপনারা অনেক রকম প্রশ্ন করেন যে দাদা জায়গাটা সম্বন্ধে দেখান, জায়গাটা বলুন, কিভাবে যাব। অ্যাকচুয়ালি কিন্তু আমি ভিডিওর মধ্যে এগুলো সবই বলে থাকি। আপনারা যদি একটু ভিডিওটা স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখেন, আমার মনে হয় মানে অনায়াসে আপনি সেই জায়গায় পৌঁছে যেতে পারবেন। মানে কাউকে রাস্তায় জিজ্ঞেস করা অথবা ফোনে গুগল লোকেশন অন করার কোনো প্রয়োজন নেই। পর থেকে গ্রাম জঙ্গলের রাস্তা পার করে আরও 10 কিলোমিটার ভেতরে আপনাকে পৌঁছতে হবে, যে রাস্তার সৌন্দর্য অপরিসীম। বুঝতেই পারবেন না যে দূরে কোথাও নয়, আপনি এখনও পূর্ব বর্ধমান জেলাতেই আছেন। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য এই লবণদার ভিলেজে। তো আজকে আমরা এই থাকবো লবণদার ভিলেজের লবণদার হোমস্টেতে, আমি দেখাচ্ছি। আর এই পেছনের রাস্তা দিয়ে কিন্তু আমরা এলাম। এই যে দারুণ সুন্দর একটা গ্রাম। আজকে কিন্তু কোনো জঙ্গলের মধ্যে গ্রাম না বা কোনো পাহাড়ি শহরের মধ্যে গ্রাম না, আমরা আজকে থাকবো কিন্তু গ্রামের মধ্যে, একদম গ্রাম্য বাড়িতে, তাই তো? একদম মানে লাগোয়া গ্রামের সঙ্গেই একদম। হ্যাঁ, গ্রামের মধ্যে আছি, আমরা কিছু বুঝতে পারবো না। দেখুন গাড়ি পার্কিংয়ের জায়গা সামনে। আচ্ছা, এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, দেখবো পরে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা। আর এখানে মানে এই জায়গার কিন্তু একটা অন্য নামও রয়েছে, সেটা হচ্ছে আলপনা গ্রাম। কারণ এরকম এই যে দেখছেন সামনে এই দেওয়ালে, প্রতিটা ঘরের দেওয়ালে দেখুন, এদিকে ওদিকে মানে এত সুন্দর, দেখুন ওই দিকেও আছে, এত সুন্দর আলপনা আঁকা হয়েছে। ওই জন্য কিন্তু এই গ্রামকে বলা হয় আলপনা গ্রাম। একদম গ্রামের মধ্যে দেখুন। হ্যাঁ, মানে কোনো জঙ্গল ফঙ্গল কিছু, জঙ্গল আগে জঙ্গল আছে যেগুলো আপনারা দেখলেন, আমরা পেরিয়ে এলাম, জঙ্গলের রাস্তা কিছুটা গেলেই জঙ্গল, কিন্তু এটা একটা গ্রাম, গ্রামের মধ্যেই আমরা আজকে থাকবো। তো এই হচ্ছে আমাদের থাকার জায়গা। মাত্র 2টো রুম রয়েছে এখানে, একটা নিচে, এই একটা রুম, আর আমরা থাকবো এই ওপরের রুমে। এই যে দাদা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখনও, মানে আমাদের একটু হ্যাঁ একটু লেট হয়ে গেছে, যাই হোক অসুবিধা কিছু নেই। আমাদের নিচের রুমটা একবার আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে নিচের রুম। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এটা হচ্ছে নিচের রুম, একদম কিন্তু পুরো মাটির বাড়ি। শুধু এই যে নিচটা দেখছেন, এটাই কিন্তু মেঝেটাই খালি ঢালাই করা, আর বাকি কিন্তু সব মাটির। গ্রামে মাটির বাড়িতে আজ আমরা থাকবো। দেখুন আমি আবার লাইটটা চালি। এই যে পাখা রয়েছে খুব সুন্দর, যদি এখন পাখা লাগবে না, অতটা গরমও নেই। হ্যাঁ, এদিকে জানলা আছে, এদিকেও জানলা, এদিকে দরজাটা একদম লক করে দেওয়া হয়েছে, এটা খোলা যাবে না। এই দরজা দিয়ে আপনাকে যাওয়া আসা করতে হবে। প্রবলেম একটাই, গ্রামের বাড়ির দরজা ঠিক যেরকম একটু নিচু, তো মানে একটু মাথাটা বাঁচিয়ে বেরোতে হবে, ঢুকতে হবে, এই যে, তাই তো দাদা? আর এদিকটা হচ্ছে বাথরুম, এটাই হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই এটাই আপনাদের আগে আবার দেখিয়ে দিই। এই যে ঠিক আছে, গ্রাম হলেও কুমোট রয়েছে, দেখুন ওয়েস্টার্ন টয়লেট, একদম হ্যান্ড শাওয়ার, হ্যাঁ কল বালতি সবই দেওয়া আছে ঠিকঠাক। আচ্ছা, এটাও বাথরুম নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি নিয়ে আসুন, আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, রুম প্লাস বাথরুম অ্যাটাচ। আচ্ছা আচ্ছা, ও বলেছিল দাদা যে 3টে রুম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি আমি ভুল বললাম, এখানে রুম 3টে, নিচতলায় 2টো, এইটা একটা, এইটা একটা। এই রুমটা বোধহয় কাউকে দেওয়া হয় না, এখন কাউকে দেওয়া না, স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, আর ওপরের রুমটা দেওয়া হয়, যেটা আমরা থাকবো। আচ্ছা, ওপরের রুমটা রেডি হয়ে গেছে? ঠিক আছে, চলুন ওপরটা একবার আপনাদের ঘুরিয়ে দেখে আনি। এই যে দারুণ সুন্দর ব্যবস্থা, দেখুন মাটির সিঁড়ি, মানে যেগুলো আমি পছন্দ করি বা আমার মতন যারা রয়েছেন পছন্দ করেন, তাদের জন্য কিন্তু একদম সেরা জায়গা। এই দেখুন ওপরের রুম, হ্যাঁ একদম খড়ের চালা, পাখা, ওইদিকে ছোটো ছোটো জানলা। এটা কিন্তু মাটির দোতলা বাড়িতে আজকে আমরা আছি, দারুণ সুন্দর। এই দেখুন গোটা দেওয়াল জুড়ে আলপনা আঁকা হয়েছে, দেখুন কত সুন্দর। দেখুন এদিকে গরুর ছবি, ময়ূরের ছবি, হ্যাঁ এদিকে হাতি, মাছ, মানে বিভিন্ন পশু পাখির ছবি দিয়ে করেছেন ওনারা। এদিকে একটা ছোট্ট জানলা রয়েছে, ঠিক যেরকম মাটির দোতলা বাড়ি হয়
দেখুন এই যে উমেশ দা দিয়ে যাচ্ছে। উমেশ দা, কি ব্যাপার? এই যে দেখছি আশেপাশের জায়গাটা কেমন কি। দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও। কি নাম তোমার? দারুণ কিন্তু ব্যবস্থা। মানে অনেক দিন ভেবেছিলাম এরকম একটা জায়গায় থাকবো, কিন্তু হয়ে ওঠেনি। আজকে এটা মনে হচ্ছে এই আশাটা আমাদের পূর্ণ হবে। আচ্ছা, ব্ল্যাঙ্কেট দিয়েছে, অনেক বড় খাট, 3 জন ভালোভাবে থাকা যাবে। আর কিন্তু এখানে সেরকম কিছু নেই, এখানে আপনারা জিনিসপত্র আপনারা রাখতে পারেন। আর বাথরুম আগে দেখালাম নিচে, ওইটা একটা যেটা অ্যাটাচ রুম আছে বাথরুম সহ, ওটা আমি আপনাদের পরে দেখাবো। কাকা চাবিটা নিয়ে আসুক, তখন আপনাদের দেখাবো। প্লাগ পয়েন্ট কিন্তু এখানে একটাই, হ্যাঁ, আর কোনো জায়গায় আমি দেখছি না প্লাগ পয়েন্ট রয়েছে। তো যা চার্জ করার কিন্তু এর মাধ্যমেই করতে হবে। এই মাথাটা একটু বাঁচিয়ে ওঠানামা করতে হবে। এই যা যে দাদা এখানে এখন দেখাশোনার দায়িত্বে রয়েছেন, মানে ওনার থেকে কিন্তু আমার শোনা এই পুরো জায়গাটা, মানে আজকে আমরা যেখানে থাকবো, এটা কিন্তু একটা টোটালি এনজিও দ্বারা পরিচালিত। আচ্ছা দাদা, এখানে তো মানে রান্নার কোনো জায়গা নেই, রান্না করে আনা হয়। বাড়ি থেকে আনা হয়, বেশি হ্যাঁ। লোক হলে যদি মনে করেন 20 জন 22 জন 30 জন বা তার ওভার যদি লোক হ্যাঁ, তাহলে এখানটা এই যে বেসিন যেটা দেখছি এখানটা মনে হয় রান্না করা হয়। মনে হয় দুটো 50 60 100 200 লোক এলে তখন এখান থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে উনুন তৈরি করা আছে না, বাহ দারুণ ব্যবস্থা। কাঠের জালে রান্না করে খাওয়ায়। আচ্ছা, আজকে আমাদের রাতে একটা রান্নার ব্যবস্থা করা কথা বলা হয়েছে। আচ্ছা, ওটা হবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাতে রান্নার ব্যবস্থা হবে। আর আমরা উমেশদা যখন আছে, এটা তো বাদ দেওয়ার কোনো গল্পই নেই। উমেশদা ওই দিকটা গেল, তো এখন ঘুরবো না গ্রামটা, আগামীকাল সকালবেলায় ভোরবেলাতেই ঘুরবো, তাহলে আরও বেশি ভালো লাগবে। কোথায় গো উমেশদা? উমেশদার মনে হচ্ছে ব্যাপক ভালো লেগে গেছে, কোথায় হারিয়ে গেছে কি জানি। উমেশদা, ও ওই তো পেয়েছি। এটাও একটা গেট, এই গেটটা আটকানো, আমরা তো ওই দিকে ঢুকলাম। আর এই যে রুমটা থেকে দেখালাম একটু আগে বাইরেটা, এটা কিন্তু এই ওপরে ঘরটা যেটা আমরা আছি। বললাম কোথাও আবার হারিয়ে টারিয়ে যেও না এত ভালো লাগাতে, না বললাম ভালো লেগে গেছে তো ওই জন্য হারিয়ে ফারিয়ে যেও না কিন্তু। জায়গা এই ঘুরে ঘাড়ে দেখছি আর কি, আচ্ছা, খুব ভালো লাগছে। ভালো লেগেছে জায়গাটা, হ্যাঁ ভালো লাগছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ একটু অন্যভাবে থাকি আজকে। হ্যাঁ। এটার নাম কি আইকন তোকেও পরিচয় করে যায়। এই দাদা দেখলেন, এই দাদারই মেয়ে। আচ্ছা, যে দাদা এখানে হ্যাঁ। দেখাশোনা করছেন আর কি। কি হ্যাঁ, নাম তোমার? বেশ। কি নাম? রিয়া ঘোষ। কোথায়, এখানেই বাড়ি তো? হ্যাঁ ওই দাদারই। আচ্ছা আচ্ছা। কি নাম তোমার? ওইদিকে ওটা কি? সুজাতা ঘোষ। বড় না ছোট? কে বড়, কে দিদি, কে? ও বড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো দেখা হবে, টাটা। ভেবেছিলাম লাঞ্চ করব ঠিক ওই খড়ের চালায় বসে, মানে জায়গাটা খুব সুন্দর লাগছে, মানে যেরকম পরিবেশে আমরা এসেছি। তার আগে দেখলাম দাদা এখানে ব্যবস্থা করে দিয়েছে। এই জায়গাটাও খারাপ না, একদম শাল পাতায় এই যে দাদা পরিবেশন করছে গরম গরম খাবার, তাই তো? দাদা মেনু কি কি আছে? মেনু আছে আমাদের ভাত, আচ্ছা, ভাত বাঁধাকপির তরকারি, আর ডাল, মাছের কারি আর আপনার চাটনি। বাহ, জমে যাবে। আচ্ছা, এটা বাঁধাকপির তরকারি তাই তো? তরকারি টমেটো বাহ, চাটনি আছে। প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই উমেশদার বাড়ি গেছি, খেয়ে বেরিয়েছি 10টা সাড়ে 10টার দিকে। এখন এই মুহূর্তে ঘড়ির 2টোর ঘর পার করে গেছে, খিদে পাবে না? ভাত ডাল পড়ে গেল। আচ্ছা, বাঁধাকপি, মাছের ঝোল, মাছ এই যে রুই মাছ তো নাকি দাদা, এটা রুই মাছ 2 পিস দেওয়া হয়েছে। আর এইদিকে রয়েছে চাটনি, তাই তো? ব্যাস, জমে যাবে। কি উমেশদা? তার থেকে আরো ভালো হবে আমাদের ওই বেলার যে খাওয়া দাওয়া রান্না, নিজেরাই ভাবছি এখানে একটা পিকনিকের মতো করবো নাকি, ছোটোখাটো? হ্যাঁ দাদা, একটু হ্যালোজেনটা দেখবেন যদি দেখানো যায়। রান্না কেমন হয়েছে? ঠিকই আছে। ঠিক আছে, দিদি রান্না করেছেন নাকি? হ্যাঁ, না না, রান্না ঠিক আছে, একদম ঠিক আছে। না, টেস্ট খাবার ঠিক আছে। সব সিলে বাটা মশলা, আচ্ছা 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 প্যাকেট মশলা আমরা মানে গুঁড়ো মশলা ব্যবহার করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে খাওয়া দাওয়া থাকার প্যাকেজটা আপনাদের বলে দিই, যেটা বলা হয়নি আগে। যাক, পেটি রয়েছে, অসুবিধা নেই। যেটা হচ্ছে ওপরের যে রুমটা দেখলেন, ওই রুমে 3 জন থাকা যাবে, নেওয়া হয় 3000 টাকা। থাকা খাওয়া তার মধ্যে কিন্তু সব কিছু ধরে
ঠিক যেরকমটা হয় 4 বার খাওয়া, ব্রেকফাস্ট থেকে মানে লাঞ্চ থেকে শুরু করে যখন ঢুকলেন লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, হ্যাঁ রাতের ডিনার, সকালে ব্রেকফাস্ট, ওর মধ্যে কিন্তু ইনক্লুড। তো আমরা দুজন এসেছি, আমাদের থেকে 2000 টাকাই নেওয়া হচ্ছে, 3000 টাকা নেওয়া হয়নি, যেহেতু দুজন আছি, তাই না বুঝলা? এই একমাত্র এই গ্রামেই দেখলাম, লবণদরা গ্রামেই দেখলাম এই হোমস্টেতে রাত্রেবেলায় কিন্তু ওনাদের মাটনই থাকে বুঝতে, বুঝলে, প্যাকেজের মধ্যে। তার জন্য কিন্তু কোনো আমাদের আলাদা করে মানে পয়সা দিতে লাগছে না। আর যদি মটন একান্তই না পাওয়া যায়, মানে গ্রামগঞ্জের ব্যাপার তো, মানে বাজারের অনেকটাই দূরে, আপনারা তো দেখলেন আমরা আস্তে আস্তে যে পথ ধরে এলাম, মানে যে রাস্তা দিয়ে আমরা প্রবেশ করলাম গ্রামের মধ্যে, বাজারটা অনেকটাই দূরে। তো ওই জন্যই আর কি, যদি মটন না পাওয়া যায় আপনারা কিন্তু রাতে দেশি চিকেনটা পাবেন, গ্রামে এটা অ্যাভেলেবেল, তাই তো? দেশি মানে দেশি মুরগির মাংস এখানে আপনারা পেয়ে যাবেন রাতের ডিনারের সাথে। এবারে ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, যেটা খাবেন। সন্ধেবেলায়, সন্ধ্যের পর আর কি আমরা এই জায়গাটাতেই একটু নিজেদের মতন, হ্যাঁ যেটা করে থাকি আর কি, মজা আসলে হয়, রান্নাবান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি একটা ছোটোখাটো পিকনিকের মতো। এই যে উনান করা রয়েছে মাটির, হ্যাঁ ওইটাতে সম্ভবত রান্না হবে এই উনানটায়। আর এখানটায় যাতে অন্ধকার না হয়, প্রত্যেকবার যেটা প্রবলেমে পড়তে হয় যে আলো থাকে না, তাই একটা এখানে হ্যালোজিন লাগাতে বলেছি দাদাকে, হ্যালোজিন বা বাল্ব একটু যাতে বেশি আলোটা পাওয়া যায়, এই জন্য আর কি। কারণ এইরকম মানে পরিবেশে, এরকম কাঠের আর মাটির উনানে আমরা যে গুড়গুড়ি পালে রান্না করেছিলাম উমেশদা, আমরা যে রান্না করে খেয়েছিলাম, সেই স্বাদ এখন আমাদের মুখে লেগে আছে, ভুলতে পারিনি, এই জন্যই আবদার আর কি। আমাদের এখান থেকে বেরিয়েই আমরা দেখিয়েছিলাম যে এই যে মা অন্নপূর্ণা মন্দির, এটা গ্রামে 2021 সালে তৈরি করা হয়। হ্যাঁ দেখুন, মন্দিরের গায়েও একদম ওপর থেকে নিচ পর্যন্ত চতুর্দিকে গায়ে, দেওয়ালের গায়ে যে সমস্ত চিত্র অঙ্কন করা হয়েছে, মানে আঁকা হয়েছে, ঠিক 2021 সালে, তখন থেকে কিন্তু মানে মন্দির নির্মাণের পরেই আমি যখন বলছিলাম আপনাদের যে গ্রামটা কেন আলপনা গ্রাম নামে পরিচিত, এই মন্দির হওয়ার পরপরই এই আমরা যেখানে আজকে আছি এই হোমস্টে বা মাটির দোতলা বাড়ি, এর পরিকল্পনা ওনাদের মাথায় আসে। তখন থেকে এরকম এই দেওয়ালে আঁকা আঁকি, হ্যাঁ মানে যে চিত্রগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, নামটা যদিও আলপনা গ্রাম, মানে সবই তো আর আলপনা নয়, বিভিন্ন দেবদেবীর চিত্র, পশু পাখি, এরকম চিত্র এখানে মানে আঁকা রয়েছে। তারপরে কিন্তু এই হোমস্টে বা এই জায়গা তৈরি হয়, এর নামকরণ হয় তারপরেই। কিন্তু ঘোরার মতো, আপনাদের দেখার মতো বেশ কয়েকটা জায়গা রয়েছে, যেরকম আপনারা এখানে খুব কাছেই ভেলকি মাচান ফরেস্ট আপনারা ঘুরে আসতে পারেন। এছাড়াও সামনে রয়েছে গড়জঙ্গল দেউল, এদিকে রয়েছে কালিকাপুর রাজবাড়ি, বিভিন্ন জায়গা কিন্তু আপনারা এই অল্প সময়ের মধ্যে ঘুরে দেখে নিতে পারেন। আমরা এখন অবধি সেরকম কোনো প্ল্যানিং নেই যে কোথাও যাব, যদি হয় সকালে টুকটাক কোথাও যেতে পারি। আর বিস্তারিত কোথায় কোথায় ঘুরবেন তার বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদের বলেছিলাম যে হোমস্টে থেকে বাজারহাট প্রায় অনেকটাই দূরে পড়বে। এই দেখুন সামনে বোর্ড, এখন আমরা এই মুহূর্তে রয়েছি দেবশালায়, ডান দিকে চলে যাচ্ছে পানাগড়, আর দেবশালায় কিন্তু এই হচ্ছে মার্কেট। হ্যাঁ এদিকে চিপসের দোকান আছে, এটা মাংসের দোকান। তো এখানে আমরা একটু সন্ধেবেলায় চা পর্বটা আজকের জন্য এখানেই করব। 5 কিলোমিটার গাড়ি নিয়ে এলাম শুধুমাত্র চা খাওয়ার জন্য, কারণ ওখানেও দাদার বাড়িতে বললো পেয়ে যেতাম চা, অসুবিধা খুব একটা হতো না। কিন্তু উমেশদাকে বললাম যে চলো একটু ঘুরেই আসি, আশপাশটা দেখে আসি, মানে কীরকম কী পরিস্থিতি আপনারাও দেখাতে পারবো। এই যে এখানে কিন্তু এটিএম রয়েছে, যদি ক্যাশ টাকা নিতে চান এই এটিএম থেকে কিন্তু নিতে পারেন, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম। আর চলো চা এখানে খাবে নাকি? লিকার তো হবে না নাকি দাদা? দুটো লিকার হতো না? ও চপও আছে নাকি? বাহ, এই তো ওটা কি ডিমের চপ? ওটা তো এখনো ভাজেনি। আগে চাটা দাও, চাটা খাই নাকি? চপ খাবে? খাও আগে খাও।
তুমি তো আমার মতো হয়ে গেলে একদম ভাজা ভুজি। হ্যাঁ না না ভাজাভুজি এই একটু এলাম বলে ওই শীতকাল না, গরমকাল হলে হয়তো খেতাম না। এমনি গ্রামের চপে কিন্তু একটা আর আলাদা গ্রামের চপ হচ্ছে কি নর্মালি ভালোই লাগে, আমাদের টাউনে প্রচুর মশলা টশলা দেয়, এটা অত মশলা দেয় না, খেতে খুব ভালো লাগে, যার জন্যই খাওয়া। একটু খাওয়া আর কি, একটু খাওয়া আর কি। কাকা গরম গরম ভাজো। হ্যাঁ কাকা ভার নেই, ভার মাটির ভার নেই, মাটির ভার হবে না, কাপেই দাও আর কি করা যাবে। তুমি চা খাবে না? না খাবো মানে আগে চপ খাবে তারপর চা খাবে? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, চাটাই খাই আগে। ভালো খেতে, মানে চপটা যেইভাবে খাচ্ছি বা যেইভাবে নিলাম একদম স্বাদ পূর্ণ করলো, খেতে ভালো লাগছে, খেতে টেস্টি। তোমার তো মনের স্বাদটা পূরণ হলো, আমার তো হলো না। তার কারণটা হচ্ছে এখানে এসে যে দুধ চা খেতে হচ্ছে, লিকার পেলাম না। তার মানে ওই দাদার বাড়িতে বৌদির হাতে লিকার চা খেলেই হতো, তাহলে এখানে এসে দুধ চাটা খেতে হতো না। দুধ চা খাই না, ভালো লাগে না, সেটাই খেতে হচ্ছে। গ্রামের ব্যাপারটা যে দোকানে দুধ চা এই জন্যই বিক্রি হয়, কারণ গ্রামের সবার বাড়িতেই লাল চা তৈরি হয়, তা সব লাল চা খায় না আমরা 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 কোথাও লাল চা খাইনি দাঁড়িয়ে, কোনো জায়গায় লাল চা দাঁড়িয়ে খাইনি, এরকম তো অনেক জায়গা গেছে গ্রামের দোকানপাটে। তাহলে গ্রামে সব জায়গা সমান না, এটা খুবই ইন্টেরিয়ার জায়গা। হ্যাঁ হ্যাঁ দেখুন দাদাকে খালি একবার বলেছি এই এই লাগবে, এই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ মানে এটাই আজকে আমাদের রাতের জন্য পিকনিক স্পট। উমেশদা বলো টিফিন কি রয়েছে আজকে? হ্যাঁ আবারে তো এলাই আয়োজন। অ্যাকচুয়ালি হচ্ছে নবান্ন উৎসব পালিত হয়েছে গতকাল। হ্যাঁ গতকাল বৃহস্পতিবার ছিল, তো আজকে আমরা যেহেতু এসেছি সন্ধ্যাবেলা টিফিন হয় কি ন্যাচারালি আমরা যখন কোথাও যাই হোমস্টেতে যে কোনো জায়গায় রিসর্টে, যে হয় চপ মুড়ি, নয় বেগনি মুড়ি, নয় চিকেন পকোড়া। এখানে কিন্তু দেখুন পুরো ব্যাপারটা অন্যরকম, মানে এটা ওনারাই বলেছিলেন, আমরাও বলেছি হ্যাঁ ঠিক আছে চলবে এটা। এই যে দই চিড়ে, গুড়ের রসগোল্লা, হ্যাঁ ফল 5 রকম ফল নাকি দাদা? আচ্ছা খেজুর আছে, আর এইটা কি দাদা এই জিনিসটা? নারকেল গুড় দিয়ে নারকেলের মিষ্টি, আচ্ছা। চিনি দিয়ে নারকেলের মিষ্টি। আচ্ছা আমরা এই নাড়ু যেরকম বানাই আর কি নাকি, নারকেল নাড়ুর মতো মন্ডা বানানো হয়েছে। মন্ডা। আচ্ছা ওই নারকেল নাড়ুর মতন ছাঁচেই। আচ্ছা আচ্ছা ওটা গোল আচ্ছা খেতে পারবে তো? শুরু করো। মানে এগুলো আমরা আজকে সব জিনিসই দেরি করে ফেলেছি, তো এবার এই দাদা আমাদেরকে না খাইয়ে ছাড়বে না, তো তার জন্যই আমরা ভেবেই নিলাম যে আজকে খেতে হবে, তো একটু মুখে তো দেওয়া যাক যে কেমন লাগে, খেয়ে দেখি একবার। খাবে এতগুলো? না না খাওয়া যাবে না। না আমরা এত তাড়াতাড়ি বাপ রে বাপ, আমরা রাত্রেবেলা আবার রান্না করবো, খাবো, যতটুকু পারবো ততটুকু খাবো। হ্যাঁ হ্যাঁ না না আয়োজন ঠিক আছে একদম। খুব ভালো লাগলো আমাদের এখানে এসে। লেবু খাবে? কমলা লেবু? যে ইন্টেরিয়ার জায়গায় যাচ্ছি কেমন কি হবে, তবে আপনাদের আপ্যায়ন খুব ভালো, আপনারা আসবেন, খুব ভালো লাগবে। এইটা টেস্ট করবো, এই নারকেল দিয়ে এটা বললো মন্ডা, না তুমি এটা খাও। আরে খাওয়ার জন্যই তো এই ব্যবস্থা হয়েছে, আপনাদের জন্য এগুলো তৈরি করা হয়েছে। বাহ দারুণ খেতে। দেখছেন এই কোনো কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে নয়, এই সবটাই ওনাদের আন্তরিকতা ও আতিথেয়তা। ব্যবস্থা কি বলো? ব্যবস্থা ওই যে আমরা ইট পেতে অনুন করছি, এটা তো আমাদের পিকনিক। একদম একদম ইট পেতে অনুন করছি, তার উপরে মাটন রান্না করব। একদম একদম। এখন আমরা দেখুন এই যে সব ব্যবস্থা হচ্ছে। এখানে একটু নোংরা ছিল, মানে অপরিষ্কার ছিল, যে কারণে আর কি দুপুরে আমরা খাওয়া দাওয়া করিনি। এখানে এখন ঠিক হলো যে আমরা একটু ইট দিয়ে এখানে কাঠে রান্না করব, ইট দিয়ে একটা উনুন তৈরি করে। ভালোই ঠান্ডা আছে, বাপ রে বাপ, তো দারুণ লাগছে কিন্তু পরিবেশটা ঠান্ডা ঠান্ডায়। আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করবো, হ্যাঁ সবাই আছি। দারুণ একটা কিন্তু মানে মুহূর্ত কাটাচ্ছি, মুহূর্ত এনজয় করছি। আরে আমাদের কাঠের জালে মাংস রান্না, মাটন রান্না, তাও চিকেন না, এটা আমাদের পিকনিক হচ্ছে। এই দাদা আমাদের রান্না আজ রাঁধুনি বলে, যাকে বলে বাংলা কথায় রাঁধুনি বলে। উমেশ ঠাকুর, উমেশ ঠাকুর, উমেশ ঠাকুর, উমেশ ঠাকুর। এই আমাদের মশলা চাপলো, মশলা এখন নাড়াচাড়া চলছে, মশলাটা একটু তৈরি হলে তারপরে মাটন ছাড়া হবে।
যেটা না বললেই নয়, এই যে দেখছেন যে দাদা আমাদের হেল্প করছে উমেশদার পাশেই বসে, সত্যি এই দাদা না থাকলে কিন্তু এত কিছু ব্যবস্থা হতো না, তাই তো উমেশদা? একদমই হতো না, এটা না বললেই নয়। আমার হয়তো বারবার বলা দরকার এটা। এবং এই দাদার সাথেও ওনার স্ত্রী যিনি আমাদের বৌদি রয়েছেন, উনিও কিন্তু সমস্ত নিজের হাতে মশলা ফসলা সমস্ত কিছু তৈরি করে দিয়ে এখানে কিন্তু এই রান্নার ব্যবস্থাটা উনি করেছেন। এবং প্রত্যেকটাই কিন্তু উমেশদা এখানে, যেটা সকালে আমি বলেছিলাম, বাটা মশলা, কোনো কিন্তু কেনা মশলা নয়। বলুন দাদা। হ্যাঁ, আমি বলছি আপনারা এসেছেন আমাদের ভরসাতে, আমাদেরকে উদ্দেশ্য করে আপনারা কিন্তু লক্ষ্য করে আপনারা এসেছেন। এরপর আমরা যদি আপনাদেরকে হেল্প না করি তাহলে আপনারা কার ভরসা এসেছেন এখানে, তাই তো? আমাদের ব্যবহার যথেষ্ট অমায়িক, এটা না বললেই নয়। হ্যাঁ, আমরা যেটা সত্যি সবসময় সত্যিই বলি প্রত্যেকটা জায়গায় গিয়ে। আচ্ছা উমেশ দা, এরপরে তোমার মানে মেন উদ্দেশ্যটা কি? মানে মাংসটা কি আগে প্রেসারে দেবে, না তুমি আগে কষিয়ে নেবে, কোনটা করতে চাও? না না, আমি আগে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে মানে যেরকম ন্যাচারালি হয় সেইভাবেই করছি। মানে আগে কষাবে, হ্যাঁ, আচ্ছা, কারণ- তারপরে প্রেসারে দেবে। কারণ না, এর মধ্যে টুইস্ট আছে, ব্যাপারটা হচ্ছে ও আমাকে বলেছিল যে আমি একটু কষা খাবো। এখন যদি আমি কষা করতে চাই কারণ না একটু সময় লাগবে। হ্যাঁ, সেই জন্য যেহেতু বললাম যে মটন। এটা কমপ্লিট হয়ে যাক। হ্যাঁ, তুমি একটু রান্না খেতে চাইছো, খেয়ে নেবে। হ্যাঁ, তারপরে আমরা আবার ভাত দিয়ে খাবো। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা কি হয়, সে যেখানেই হোক পিকনিক করে যাই করি, একটু চেখে না দেখলে হ্যাঁ জিনিসটা মনে হয় না যে সম্পূর্ণ হয়েছে, ভালো হয়েছে। এটাই হচ্ছে ব্যাপার রান্না হতে হতে। প্রচণ্ড ঠান্ডা, এরকম শীতের রাতে কাঠের জালে রান্না করা, আগুন পোহানো, এ এক দুর্দান্ত আনন্দ। যাই হোক, ঠান্ডার প্রভাবে বাইরে বসে খাওয়া দাওয়াটা আর হয়নি, বাধ্য হয়ে ভেতরেই বসতে হলো। যাক, একটা জিনিস হলো যে রাত্রের বেলা হয়ে গেছে বলে আপনাদেরকে মানে অ্যাকচুয়ালি বাইরে করেছি, কুয়াশা পড়ছে, বাইরে বসাটাও হলো না, বাইরে বসা হলো না, আমরা ভেতরেই খাচ্ছি কারণ না প্রচুর শিশির পড়ছে। হ্যাঁ, একদম হাততালি। তো শিশির পড়ছে বলে হ্যাঁ সে কারণে আমরা এখানেই বসেছি। এবং যেটা বারবার বলতে মন যাচ্ছে, এনারা যখন থেকে এসেছি দুজনাই প্রচুর হেল্পফুল। হ্যাঁ, এটা আমি আগেও বললাম, রান্না করার সময় বললাম অবশ্যই। মতো এত আমাদেরকে ইয়ে করেছেন। হ্যাঁ, আমরা পরবর্তীকালে কবে আসবো জানি না। যদি আসি আপনাদের জন্য হয়তো আসবো ফিরে। আমাদের ফিডব্যাক যারা আমরা নতুন আসবেন তাদের কাজে লাগবে। হ্যাঁ, এখানকার মালিক এবং যারা রয়েছেন হ্যাঁ খুবই সুন্দর এবং খুবই ভালো ব্যবহার অমায়িক। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ ধন্যবাদ। আবার আসতে বাধ্য করছেন। ওকে ভোর হতে চাটুকু পান করে ভাবলাম, না, যাওয়ার আগে অন্তত একবার হলেও গ্রামটা একটু ঘুরে দেখেই নি। আমি হাঁটতে হাঁটতে যেদিকেই তাকাচ্ছি মানে চোখে পড়ছে শুধু দেওয়ালে অসাধারণ অসাধারণ সব চিত্র। কালকে দাদার সাথে এটাই কথা হচ্ছিল সন্ধ্যের দিকে যখন আমরা পিকনিক করছিলাম, যে দাদা একটু গ্রামটা আমাকে বলছিলেন উনি যে একটু গ্রামটা ঘুরে দেখে আসবেন। হ্যাঁ, দারুণ, মানে পুরো গ্রামটা যেদিকেই তাকাবেন ছবি আঁকা। মানে এটা ওই যেটা আমি বলছিলাম যে আলপনা গ্রাম না হয় যদি ছবির গ্রাম হতো তাহলে হয়তো নামটা বেশ মানানসই হতো। যাই হোক, রাতে বেশ ভালোই ঘুম হয়েছে। হ্যাঁ, রুম নিয়ে যে দোতলা মাটির ঘরে আছি গ্রাম্য একটা জায়গায়, অসুবিধা হতে পারে অনেকের। দেখুন, সবার মানে মনের চিন্তা ভাবনা তো এক নয়, তো এইভাবে বলছি। তো আমাদের কিন্তু মানে আমার আর উমেশদা দুজনের কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। দারুণ সুন্দর একটা রাত, মানে ঘুম ব্যাপক হয়েছে।
দেখুন আমার এই পেছনেও রয়েছে, হ্যাঁ, রাধাকৃষ্ণের ছবি, মানে কোথাও প্রাকৃতিক, কোথাও পৌরাণিক, আর না হলে কোথাও ঐতিহাসিক, কিছু না কিছু ছবি দেখতেই পাবেন গোটা গ্রাম জুড়ে। হ্যাঁ, যেটা প্রবলেম, যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এই হোমস্টেতে, মানে যেখানে আমরা তো ছিলাম, একটু বাথরুমটা নিয়ে, বাথরুমটা যদি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু মানে বড় হতো, স্পেসটা ঠিকঠাক ছিল, আর বাকি সব কিন্তু ঠিক আছে। এই হলো সেই বহু বছরের পুরনো দুর্গা মন্দির, আবার এখন নতুন করে রিকনস্ট্রাকশন করা হয়েছে। গ্রামে একদিনের জন্য এলেও কয়েকশো বছরের পুরনো এই নারায়ণ মন্দির পেছনে শিব মন্দির দর্শন না করে কখনোই ফিরে যাবেন না। বহু বহু যুগ এই পুরনো মন্দিরের গায়ে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন টেরাকোটার কাজ এই মন্দিরের গায়ে দেওয়ালে এখনো স্পষ্ট। আমরা চলে এসেছি একদম গল্পের অন্তিম মুহূর্তে। তো আবারও একটা কথা, দারুণ সুন্দর একটা গোটা দিন আমরা এই লগনদার হোমস্টেতে খুব সুন্দর কাটালাম, প্রত্যেকে মিলে হইচই করে, আনন্দ করে, গ্রামের লোকজন, আমরা দুজন, এটা সত্যি মনে থেকে যাবে। তো এর বেশি আমি আর কিছু বলবো না, বাকিটা উমেশদা বলবে। উমেশদা, সব ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, সব ঠিকঠাক ছিল, ব্রেকফাস্ট কমপ্লিট। আচ্ছা, ব্রেকফাস্টে কী ছিল, কেমন লাগলো ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট খুব ভালো লেগেছে। হ্যাঁ, নর্মাল যেরকম গ্রামে পরিবেশে হয়, মুড়ি ঘুগনি, হ্যাঁ, বেগনি, হ্যাঁ, বেগনি, এইসব খাবার, এটাই খেলাম। তাহলে খুব ভালো লাগলো। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পালা। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো এক নতুন হোমস্টেতে বা কোনো এক নতুন অভিযানে, নতুন গল্পে। আর যেটা আমি বলে থাকি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই।